এই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই ডিম বিতর্ক কিন্তু তাদের পিছু ছাড়ছে না। প্রশ্ন উঠেছিল, ডিমের মতো পুষ্টিকর খাদ্যকে কেন মানুষের গায়ে ছুঁড়ে তা অপচয় করা হচ্ছে। এবার বিজেপি সরকার কলকাতার সরকারি স্কুলের মিড ডে মিলের দায়িত্ব ধর্মীয় সংস্থা ইসকনের হাতে তুলে দেওয়ার পর প্রশ্ন উঠছে, ডিমের মতো এমন পুষ্টিকর খাদ্য কেন শিশুর পাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আর এর ফলেই শিশুদের পুষ্টিও আজ প্রশ্নের মুখে পড়েছে। শুরু হয়েছে নতুন করে ডিম নিয়ে বিতর্ক। সামাজিক মাধ্যমে কেউ কেউ বলছেন, শুধু নিরামিষ খাবার খাইয়েও পড়ুয়াদের শরীরে ডিমের ঘাটতি পূরণ করা সম্ভব। আর কেউ কেউ প্রশ্ন তুলছেন, সরকারি এই সিদ্ধান্তের ফলে খুদে পড়ুয়াদের পুষ্টিতে কী ধরনের প্রভাব পড়তে চলেছে। আর সত্যি ডিমের বিকল্প কোনো নিরামিষ খাবার আছে কি না, ইত্যাদি ইত্যাদি। আজ এপিসোডে এই সব জরুরি প্রশ্নের উত্তরে বিজ্ঞান কি বলছে তা খোঁজারই চেষ্টা করব। নমস্কার, আমি দিলীপ সাহা, পিপলস ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সরকারের সিদ্ধান্ত অনুসারে এবার কলকাতার প্রায় 1800 সরকারি স্কুলের মিড ডে মিলের দায়িত্ব তুলে দেওয়া হলো হিন্দু সংগঠন ইসকনের হাতে। সরকারের দাবি, এবার থেকে পড়ুয়াদের পাতে পড়বে স্বাস্থ্যকর, গরম ও নিরামিষ খাবার। কিন্তু এই সিদ্ধান্তের ফলে তাদের পাত থেকে ডিম কিন্তু চিরতরে বাদ হয়ে গেল। অথচ পুষ্টিবিদরা ডিমকে কিন্তু সুপার ফুডের মর্যাদা দিচ্ছেন। আর তারা বলছেন ডিম হচ্ছে পুষ্টির পাওয়ার হাউস। এখানেই প্রশ্ন উঠছে, পুষ্টির বিচারে ডিমকে এমন উচ্চ স্থান দেওয়া হচ্ছে কেন? প্রথমে আমাদের জানা দরকার, আমরা কোনো প্রোটিনযুক্ত খাবার খেলে খাবারের পুরো প্রোটিনটাই কিন্তু আমাদের শরীর শোষণ করতে পারে না। শরীর কতটা প্রোটিন শোষণ করতে পারবে তা নির্ভর করে প্রোটিনের গুণমানের উপরে। আর এই গুণমানকে বলা হয় প্রোটিনের বায়ো অ্যাভেলেবিলিটি। বিজ্ঞান বলছে ডিমের এই বায়ো অ্যাভেলেবিলিটির মান খুবই উচ্চ পর্যায়ের। ফলে ডিম হচ্ছে আমাদের কাছে খুবই উচ্চ মানের সহজলভ্য প্রোটিন উৎস। অর্থাৎ ডিমের প্রোটিন আমাদের শরীর প্রায় পুরোটাই শোষণ করে নিতে পারে। সাধারণত এক প্রমাণ সাইজের একটা ডিমে 6 থেকে 7 গ্রাম এমন উচ্চমানের প্রোটিন থাকে। আর এতে আছে মানুষের শরীরের প্রয়োজনীয় 9 ধরনের অ্যামিনো অ্যাসিড, যা আমাদের পেশি গঠন, ক্ষত সারানো ও রোগ প্রতিরোধে সাহায্য করে। বিশেষত শিশুদের পেশি গঠনে বিশেষ ভূমিকা রাখে। এখানে আরেকটা কথা মনে রাখা প্রয়োজন যে ডিম শুধু প্রোটিনের উৎসই নয়, এতে আছে 147 মিলিগ্রাম কোলিন, যা শিশুর মস্তিষ্কের বিকাশ ও স্মৃতির জন্য খুবই জরুরি। আর ডিমে আছে উচ্চ মাত্রার ভিটামিন বি12, যা রক্ত তৈরি, স্নায়ুতন্ত্র গঠন ও কোষের শক্তি উৎপাদনে সাহায্য করে। ভিটামিন ডির সহজলভ্য উৎস হচ্ছে এই ডিম। এই ভিটামিন ডি আমাদের হাড়গোড়ের স্বাস্থ্য রক্ষা করে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এমনকি ডিমে ভিটামিন এ, ই ও রিবোফ্লেভিন উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া যায়, যা আমাদের চোখের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। এছাড়া সেলেনিয়াম, ফসফরাস, আয়োডিন, লুটেইন ও জিয়াক্স্যান্থিনের মতো বিরল উপাদান ডিমে বর্তমান, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। আর এই কারণে এমন উচ্চ গুণসম্পন্ন ডিমকে পুষ্টির পাওয়ার হাউস বলা হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, এমন সহজলভ্য পুষ্টির উৎসকে কলকাতার সরকারি স্কুলের পড়ুয়াদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো। এখানে আরেকটা কথা মনে রাখা প্রয়োজন যে আজকের দিনে সরকারি স্কুলে সাধারণত গরিব ঘরের শিশুরাই পড়তে আসে, আর তাদের মধ্যে অধিকাংশই আজ অপুষ্টির শিকার। এই নিয়ে সরকারি তথ্য বলছে সারা ভারতে 5 বছরের কম বয়সী শিশুর প্রায় 35%ই স্টান্টেড, অর্থাৎ তারা বয়স অনুযায়ী লম্বা হয়নি। আর প্রায় 19% শিশুই ওয়েস্টেড, তার মানে তারা খুবই রুগ্ন। পশ্চিমবঙ্গের অবস্থা তথৈবচ। এখানে স্টান্টিংয়ের হার 34%-এর কাছাকাছি, আর 20%-এর বেশি শিশু ওয়েস্টিংয়ের শিকার। ফলে এই অবস্থায় মিড ডে মিল থেকে ডিম বাদ গেলে শিশুদের মধ্যে অপুষ্টির সমস্যা
বাড়বে বই কমবে না। কেউ কেউ দাবি করে থাকেন নিরামিষ খাবার দিয়েও ডিমের ঘাটতি পূরণ করা সম্ভব। সত্যি কি ডিমের কোনো বিকল্প নিরামিষ খাবার আছে যা ডিমের মতোই উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন? দেখা যাক এই নিয়ে পুষ্টিবিজ্ঞান কি বলছে। পুষ্টিবিজ্ঞান বলছে সঠিকভাবে পরিকল্পনা করে বিভিন্ন নিরামিষ খাবার বিশেষ মাত্রায় খেলে ডিমের পুষ্টির ঘাটতি আংশিকভাবে পূরণ করা সম্ভব হতে পারে। কিন্তু খাদ্য তালিকা থেকে ডিমকে পুরো বাদ দিয়ে দিলে কোলিন, উচ্চমানের প্রোটিন, B12 মতো ঘাটতি অবশ্যই দেখা দেবে। তাছাড়া সামগ্রিক পুষ্টির ঘনত্বেও ঘাটতি দেখা দিতে বাধ্য, বিশেষ করে স্কুল বয়সী শিশুদের ক্ষেত্রে। এখানে পুষ্টি ঘনত্ব বলতে বোঝানো হচ্ছে কোনো খাবার থেকে কত কম ক্যালোরিতে কত বেশি পুষ্টি পাওয়া যায়, আর তা পরিমাপ করা হয় পুষ্টির ঘনত্ব দিয়ে। ডিমে উচ্চমানের এই পুষ্টি ঘনত্ব বর্তমান, ফলে বোঝা যাচ্ছে ডিমের মতো প্রোটিনের উচ্চ বায়ো অ্যাভেলেবিলিটি সহ অন্যান্য বিরল পুষ্টিগুণ সম্পন্ন এমন কোনো বিকল্প খাবার পাওয়া খুবই কঠিন। ফলে ডিম একটি পুষ্টির পাওয়ার হাউস, যা সহজে ও সস্তায় আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম। বিজ্ঞানীরা এর কোনো বিকল্প খাবার এখনও খুঁজে পাননি। আর সেই কারণে কর্ণাটকে সাধারণ মানুষের আন্দোলনের চাপে পড়ে সরকার মিড ডে মিলে ইসকন পরিচালিত অক্ষয় পাত্র ফাউন্ডেশনের নিরামিষ খাবার বাতিল করে দিয়েছে এবং তারা পড়ুয়াদের পাতে আবার ডিম ফিরিয়ে এনেছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, বিজ্ঞান যখন বলছে ডিমের মতো সুষম উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন খাবার পাওয়া কার্যত অসম্ভব, তখন হিন্দুত্ববাদী বিজেপি সরকার ও ইসকন কেন এই যুক্তি মানতে নারাজ? ইসকনের যুক্তি হলো তারা সাত্ত্বিক খাবার দেয়, সেখানে ডিম, পেঁয়াজ ও রসুনের কোনো স্থানই নেই। আসলে এইসব হিন্দু মৌলবাদীরা কোনো যুক্তি বিজ্ঞানের ধার ধারে না, আর সে কারণে তারা গরুর দুধে সোনা খুঁজে পান, গরুর চনা খেয়ে রোগ সারানোর ব্যর্থ চেষ্টা করেন। অর্থাৎ তারা তাদের ধর্মীয় অন্ধবিশ্বাস নিয়েই চলতে পছন্দ করেন। তারা চলুক, কারণ সেটা তাদের ব্যক্তিগত পছন্দ, তা নিয়ে কারো আপত্তি থাকারও কথা না। কিন্তু কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে কেন তাদের ধর্মীয় বিশ্বাস ও কুসংস্কার গুরুত্ব পাবে? কেন সেক্ষেত্রে যুক্তি ও বিজ্ঞানী শেষ কথা বলবে না? আসলে এদের বিরুদ্ধে মূল অভিযোগ হচ্ছে আজ এই সব শাসকরা রাষ্ট্রীয় ক্ষমতা কাজে লাগিয়ে ফ্যাসিস্টদের মতো তাদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে অন্যদের উপরে চাপিয়ে দিচ্ছেন। এটা কি স্বৈরাচার নয়? আর এই নিয়ে আপনি কি মনে করছেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।